আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের মাগুরা জেলার 8 বছরের শিশু আসিয়া মারা গেছে গত কিছুদিন আগে। শিশুটি নির্মমভাবে ধর্ষণের শিকার হয়েছিল। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ভারতের স্বনামধন্য পত্রিকা, বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা, বাংলাদেশে 8 বছরের সেই শিশুর মৃত্যু। বাংলাদেশে মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দিদির শ্বশুরের বিরুদ্ধে, তার বোনের শ্বশুরের বিরুদ্ধে। তাকে সহায়তা করেছেন দিদির স্বামী, মানে বোনের স্বামী, শাশুড়ি এবং ভাসুর। তাদের গ্রেপ্তার করা হয়েছে। 8 বছরের শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সেই শিশুটির মৃত্যু হয়েছে ঢাকার হাসপাতালে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ আধিকারিক নাজমুল হামিদকে উল্লেখ করে জানিয়েছেন, সকাল থেকে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে শিশুটির। সিপিআর দেওয়ার পর প্রথমবার হৃদস্পন্দন ফিরল, দ্বিতীয়বার আর ফেরানো যায়নি তাকে। দুপুর 1টা নাগাদ তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মাগুরায় দিদির বাড়িতে বেড়াতে গিয়েছিল ওই শিশু। কিছুদিন আগে সেখানে নিজের আত্মীয়দের লালসার শিকার হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি বাংলাদেশের স্বনামধন্য পত্রিকা প্রথম আলোর বরাতে জানতে পেরেছি যে শিশুটির দ্বিতীয় দফা প্রথম দফা জানাজার পর মাগুরার নোমানী ময়দানে, সাকিব আল হাসান যে মাঠে খেলতো নোমানী ময়দানে হয়েছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, কোটা সংস্কার আন্দোলনের নেতা, জাতীয় নাগরিক পার্টির অনেক নেতারা ওই জানাজাতে অংশগ্রহণ করেছিল। এবং দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানের পাশে দ্বিতীয় জানাজার পর স্থানীয় জনগণ যারা জড়িত তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাই, বাংলাদেশে কোনো দর্শকের যাতে স্থান না হয়। দর্শক এই কুলাঙ্গারদের অচিরেই শাস্তির আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআনে আল্লাহর বিধান হলো দর্শককে 100 বেত্রাঘাত করতে হবে, নতুবা পাথর দিয়ে আঘাত করে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত দর্শকের শাস্তি বহাল করতে হবে। বাংলাদেশে প্রকাশ্যে শরিয়া আইন অনুসারে সৌদি আরবের মতো কোনো নারী যাতে ধর্ষণের শিকার না হয়, প্রকাশ্যে ফাঁসির বিধান করা উচিত। আমি রায়হান আহমদ, বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, আমি অত্যন্ত মর্মাহত, অত্যন্ত শোকাহত, অত্যন্ত বাকরুদ্ধ, নির্বাক। আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। আমি আমার বোন, মাগুরার আমার বোন আসিয়ার 8 বছরের মেয়ে, তার মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারি না। আমি আসিয়ার মৃত্যুর বিচার চাই এবং বাংলাদেশের এবং বিশ্বের সকল নারীর, আমার বোন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে কাজ চালিয়ে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আহ্বান জানাই, আপনি নোবেল পুরস্কার বিজয়ী, শান্তিতে দর্শকের এবং কোনো নারী যাতে বাংলাদেশে লাঞ্ছিত না হয়, বিশ্বে কোনো নারী যাতে লাঞ্ছিত না হয়, সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা কাজ চালিয়ে যান। বাংলাদেশের টেলিভিশন মিডিয়া এবং ওয়ার্ল্ড মিডিয়াতে এই আসিয়ার কাহিনীটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। কোনো নারীরা যাতে আর যৌন নিপীড়নের, যৌন সহিংসতা শিকার না হয়, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবে ইনশাআল্লাহ।